আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আসলে সন্ধ্যার সময় বিকেলের ওয়েদারটা, গ্রামের প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর লাগে দেখতে। দেখেন অনেক বড় পুকুর, তারপর হয়েছে অনেকগুলো সবুজ শ্যামল হচ্ছে গ্রাম, ধান ক্ষেত। এখন যেহেতু অনেকগুলো ধান লাগাচ্ছে, তো এখানে বিকেলবেলায় আমি হচ্ছে বাড়ির চারপাশটা একটু ঘুরে দেখছি, কারণ একটু পরে বের হয়ে যাব, শ্বশুরবাড়ি চলে যাব। তো তার জন্য একটু হচ্ছে বাইরের একটু ঘুরে আসলাম, কারণ হচ্ছে প্রায় অনেক দিন পরে এসেছি, আবার কখন আসবো জানি না। তো নিজের দেশ, নিজের গ্রাম, আসলে এগুলোতে খেলাধুলা করে বড় হয়েছি, তো অনেক মায়া লাগছে। তারপরও অসুস্থতার জন্য মানে যেতে ইচ্ছা করে না, তারপরও ছেলের জন্য যেতে হবে, কারণ তার প্রাইভেট স্কুল সব কিছুই বাদ যাচ্ছে। তো এখানে আমার কণ্ঠ শুনে বুঝতেই পারছেন আমি অনেক অসুস্থর জন্য ভিডিও আপলোড করতে পারতেছি না। তো এখানে আমি বাড়ির চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছি কোন গাছে আম ধরেছে। তারপর হচ্ছে বিকেলে ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছে, কারণ অনেক বাতাস, আকাশ মেঘলা মেঘলা ভাব। তারপরে এই তো বেরিয়ে গেছি, আমরা এখন ভ্যানে আছি, রাস্তা দিয়ে যাচ্তেছি, স্টেশন যাব, তারপর ট্রেনে করে যাব। তো এখানে আমরা ভ্যানে রাস্তাতে যাচ্তেছি। দেখেন কি সুন্দর গ্রামের পরিবেশ। এখন গমের সময়, গমগুলো পেকে গেছে, কিছুদিন পর কাটানো শুরু করে দিবে। তারপর হচ্ছে আমরা এখন স্টেশন যাব, তারপর ট্রেনের জন্য কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে, তারপর আমরা ট্রেনে করে যাব। আসলে গ্রামের পরিবেশটা অনেক সুন্দর। তো এখানে আমরা স্টেশনে অপেক্ষা করতেছি, এটা কাউন্টার, কিন্তু এখানে কোনো চেকার নাই, তার জন্য টিকিট কাটতে পারলাম না। তো এখানে ওয়েট করব, কারণ হচ্ছে আর আধা ঘন্টা ওয়েট করলে তারপর ট্রেন চলে আসবে, কারণ এখানে অনেক মানুষজন হয়। আপাতত সবাই আসতে লেগেছে, এখনও কেউ সেভাবে আসেনি। এখানে এত ভিড় হয়, মানুষ উঠা মানে যায় না, এত মানুষ হয়। আসলে মেয়েরা বাবার বাড়িতে 2 দিনের অতিথি, এত অসুস্থ শরীর নিয়ে তারপরে চলে যেতে হয়। শুধু হচ্ছে হাজব্যান্ডের মুখের দিকে চেয়ে বাবার বাড়িতে থাকা আসলে পছন্দ করে না, তার জন্য হচ্ছে আমাকে বলছে চলে যাও, ওখানে হচ্ছে অসুস্থ, ওখানে ওষুধ খাবা, ওখানে করবা, তাই চলে যাও। তো ট্রেন যখন চলে এসেছে, আমরাও কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাব। সেভাবেও ট্রেনের ভিডিও করা হয়নি, কারণ হচ্ছে এমনিতে শরীরটা অনেক অসুস্থ, শরীরটা খারাপ, ঠান্ডা, গলা ব্যথা। তো আমরা মা ছেলে কিছুক্ষণের মধ্যে বাসা পৌঁছে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।